প্রথম দেখাতেই সৌভিকের স্রোতের ওপর এতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখে সার্থকের বুকের ভেতর কাঁটার মতো ছুটতে শুরু করে দিল। তো বন্ধুরা, মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সৌভিক যখন প্রথমেই স্রোতকে দেখে তখনই সার্থকের বাবাকে বলতে থাকে, আপনার মুখে যতটা স্রোতের ব্যাপারে আমি শুনেছি তার থেকেও কয়েক গুণ বাস্তবে ও সুন্দর, জানেন তো। তখনই সার্থকের বাবা বলতে থাকে, কি ব্যাপার সৌভিক, চোখে ধাঁধা লেগে গেল তো? আমি বলেছিলাম না আমার মেয়েকে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে? আমার মেয়েটা এমনই, ওকে ভালো না বেসে কেউ থাকতেই পারে না। তখনই রাই বলতে থাকে, আঙ্কেল আপনি এত প্রশংসা করলে কি করে হবে? আসলে যে ওকে বিয়ে করবে সে একটু স্রোতের প্রশংসা করুক। আসলে আমি কি বলতে চাইছি জানেন তো আঙ্কেল, আমি বলতে চাইছি যে ওরা একে অপরের সঙ্গে একটু কথা বলুক, একটু বুঝে নিক, ওরা একটু নিজেদেরকে চিনতে শিখুক, তারপর ওদের কথা মতো আমরা বিয়েতে এগোবো। ওরা বরং আলাদাভাবে কথা বলুক। তখনই সার্থক বলতে থাকে, দিদিভাই ওদেরকে একা ঘরে দেওয়ার কি আছে বলুন তো? ওরা তো যা কথা বলার আমাদের সামনেই বলতে পারে। তখনই রাই বলতে থাকে, বারে সার্থক, তোমার এত আপত্তি কিসের বলো তো? যেখানে দুজন সারা জীবনের জন্য দুজনের জীবনসঙ্গী হতে চলেছে সেখানে একে অপরকে বুঝে নেওয়াটা খুব ভালো। তখনই রাই বলতে থাকে, স্রোত কি ব্যাপার বলতো, তুই তখন থেকে দেখছি মাথা নিচু করে বসে আছিস, তুই তো একবারও সৌভিকের দিকে তাকিয়ে দেখলি না। তখনই সৌভিক বলতে থাকে, স্রোত তুমি বড্ড বেশি লাজুক। তখনই সার্থক বলতে থাকে, হ্যাঁ তুমি তো এইমাত্র এসেছো, তুমি এত তাড়াতাড়ি ওর বিষয়ে কি জানতে পারবে বলো তো? আমার তো গোটা বছর লেগে গেল ওকে চিনতে চিনতে। তখনই সৌভিক বলতে থাকে, আসলে প্রিয় মানুষগুলোকে জানার জন্য এতটা সময়ের প্রয়োজন হয় না, যে যাকে ভালোবাসে তাকে প্রথমেই এক দেখাতেই চিনে যায়। তখনই সার্থক বলতে থাকে, সৌভিক তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি স্রোতকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো? তখনই সৌভিক বলতে থাকে, সার্থক দা তুমি ওসব বুঝবে না, কারণ তোমার পাল্লায় ভালোবাসাটা কখনো আসে না। তুমি যদি বুঝতে তাহলে এতদিনে বিয়ে করে ফেলতে, তাই ভালোবাসাটা তোমার পাল্লায় কখনো পড়বে না। আঙ্কেল বুঝেছে বলেই তাই বলেছি যে স্রোতের মতো মেয়েকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। তাহলে কেন বলেছে বুঝতে পারছো? এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, এত কথা বাড়িয়ে লাভ নেই সৌভিক, তোমরা বরং যাও একে অপরের সঙ্গে একটু কথা বলো আলাদা রুমে গিয়ে। এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, না কোনো মতেই ওই ছেলেটার উপর বিশ্বাস করে স্রোতকে ওর সঙ্গে ছাড়তে পারবো না, কারণ স্রোত বড্ড বেশি একা হয়ে যাবে, কারণ এই ছেলেটাকে স্রোত চেনে না। আর ওই ছেলেটা তখন থেকে স্রোতের ওপর যে ফ্রেন্ডলি বিহেভ করা শুরু করেছে, এমনও তো হতে পারে যে স্রোত ওই ছেলেটাকে পছন্দ করে না। আমি বরং আড়ালে গিয়ে দাঁড়িয়ে দেখি। আড়ালে দাঁড়িয়ে স্রোত আর সৌভিকের কথাগুলো সার্থক শুনতে থাকে। ওদিকে সৌভিক যখন স্রোতের হাত ধরে ফেলে, স্রোত তুমি একবার অন্তত আমার দিকে তাকাও, তখন থেকে দেখছি আমার দিকে তুমি একবারও তাকাওনি। তুমি যদি না তোমার লাইফ পার্টনারকে চেনো তাহলে তুমি আমাকে বুঝবে কি করে বলো তো? এখন তো আমাদের সময় আছে যখন কি না আমরা একে অপরকে জানতে পারবো, বুঝতে পারবো। এই সময়টা তো আমরা আর ফিরে পাবো না, তাহলে আমরা কেন এই সময়ের অপব্যয় করব বলো তো? তখনই স্রোত বলতে থাকে, প্লিজ আপনি এসব কি করছেন বলুন তো? প্রথম দেখাতে আপনি আমার হাত ধরছেন কেন? তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। সকাল বিকালের জন্য খুব তাড়াতাড়ি কিছু খেতে ইচ্ছে করছে, তেলে ভাজা কিছু, গরম গরম কিছু, তার জন্য দেরি কিসে? চলো ঝটপট কিছু বানিয়ে ফেলি। প্রথমেই দেখো আমি কিন্তু একটা এইরকম ব্রিটানিয়া কোম্পানির টোস্ট বিস্কুট নিয়েছি। তোমরা যে কোনো টোস্ট বিস্কুট নিতে পারো। নিয়ে এরকম আমি সিলে পেস্ট করে নিয়েছি। ডিম আর কয়েকটা আলু আমি সুসিদ্ধ করে নেব। তো এই দিকে দেখো একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অন্য সাইডে আমি আলু
আর ডিম সেদ্ধ করে খুব ভালো করে আলুটা গরম অবস্থায় এরকম করে বাটি দিয়ে চেপে চেপে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই সাইডে আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা বিভিন্ন রকম দিতে পারো, টমেটো দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, তো আমি দিলাম না। হাতের কাছে সবসময় তো আর ক্যাপসিকাম থাকে না, এই কারণে। এখন আলুটা যে মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লঙ্কা। তো এখন দিয়ে দেব আমি ভাজা গুঁড়ো এখানে অ্যাড করছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু কাঁচা অ্যাড করতে পারো। তো খুব ভালো করে বেশ কিছু সময় এটা রান্না করে নেব। বেশ কিছু সময়, এই ধরো 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। তো খুব ভালো করে আমি রান্না করে নেওয়ার পর এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে দিলেই আমার কিন্তু এই আলুর মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। আলুর এই পুরটা যত ভালো রান্না হবে ঠিক ততটাই খেতে মজা লাগবে। তো চলো এখন একটা পাত্রে নামিয়ে নিই। এখন এটাকে ঠান্ডা হতে দেব। আর এই ফাঁকে দেখো আমি কয়েকটা বলতে 2টো ডিম এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও ছোট করতে পারো। এখন আমি আলুর পুরটা থেকে কিছুটা আলু এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে হাতে কিছুটা চাপটা করে নিচ্ছি। চাপটা করে এখন আমি ডিমটাকে এর ভেতরে ভরে দেব। তো এইভাবে ভরে দিয়ে খুব ভালো করে কিন্তু আলুকে এর মধ্যে চেপে দিতে হবে। তো এইভাবে খুব সুন্দর করে আমি চেপে দিচ্ছি, না হলে আলুটা কিন্তু যখন আমরা তেলে ভাজতে যাব সমস্যা হতে পারে, ভেঙে যেতে পারে। এইভাবে দেখো সুন্দর একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট তোমরা মোড়ে নিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে দেবে, যাতে দেখবে খুব চেষ্টা করবে কোনো রকম ফাটল না থাকে, একাতটুকু কোনো ব্যাপার না। এইভাবে দেখো আবারও একটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম। আর এইভাবে সুন্দর করে শেপ দিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি যে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো দেখো এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এরপর আমি দেখো কি করছি। এরপর আমি এখান থেকে একটা করে খুব সাবধানে নেবে নিয়ে এই রকম শেপ দিয়ে দেবে বিস্কিটের উপরে। তো খুব ভালো করে এরকম কোট করে নেবে। কোট করে এরপর আমরা কিন্তু এখানে ভালো করে সব সাইডটা যেন কোট হয়ে যায়, কোট করে এখানে দিয়ে দেবে। তাহলে কিন্তু খুব সাবধানে এটা ভালো করে কোট দেবে, তাহলে তেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর এখন আমি এই রকম করে ডিমের মিশ্রণটাতে মিশিয়ে আবার একবার কোট করে নেব। এইভাবে আবার একবার কোট করে নেব। কোট করে আমি এই রকম এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এভাবে জাস্ট আমার একটা হয়ে গেল শেপ দেওয়া। আবারও একটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি, আর নিয়ে আবারও এরকম খুব ভালো করে মোটা করে একটু কোট করবে। আর এখন আবারও আমি ডিমের মিশ্রণটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো ডিমের মিশ্রণ থেকে তুলে আবারও আমি ওইখানে বিস্কুটে কোট করে নেব। তো তোমাদের সুবিধার্থে আমি আর একবার দেখালাম আর একটা। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে দেবে। এখন দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে আর আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে একটা জিনিস মনে রাখবে, তেলটাকে হাই হিটে গরম করে নেবে। গরম করে এরপর গ্যাসের আঁচটাকে একেবারে না, লো টু মিডিয়ামে রাখবে। রেখে সবগুলো এরকম ছেড়ে দেবে। ছেড়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট লো মিডিয়ামে তোমরা এই ডিমের চপগুলোকে রান্না করে নেবে। এইভাবে খুব ভালো করে রান্না করে নেবে এপিট ওপিট। আবারও আমি 4টে ছিল, প্রথমে 4টে হয়ে গেছে, আবারও আমি 4টে তুলে দিয়েছি। এইভাবে এক পিঠ লৌটিয়ে ও উলট পালট করে এরকম কিন্তু ভেজে নেবে। এক পিঠ আমি উল্টে দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে সবগুলো আমি এখন করে নিয়েছি আর এখন তেল থেকে সবগুলোই তুলে নিয়েছি।
দেখতেই পাচ্ছ আমার 8টা হয়েছে আজকে চপগুলো। তো ডিমের চপ, 2টো ডিম দিয়ে আমি 8টা করে নিয়েছি। তোমরা কিন্তু 2টো ডিম দিয়ে 16টাও করতে পারো। তো এইরকম দেখো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে, না হলে এমনিতেই গরম গরম ভালো লাগবে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা, ফিরে আসবো নতুন ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থাকবে।